আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ ২০২২ এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশন নিয়ে। বিষয়টির শিরোনাম হচ্ছে আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস। বিষয়টির কোড হচ্ছে ২৪-১৬-১৫। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ১২/৬/২০২৪ তারিখে। এই ভিডিওটিতে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করবো। ইনশাআল্লাহ এই সাজেশনটি কি পরীক্ষাতে কমন পড়বে। প্রথমে শেয়ার করব ক বিভাগের সাজেশন। ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো, মোহাম্মদ আলী পাশা কে ছিলেন? তিনি আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা ছিলেন। ২ নম্বর, অ্যাথেন্স কোথায় অবস্থিত? গ্রিসে। ৩ নম্বর, হেটারিয়া ফিল্কি কি? এটি হলো তুর্কি বিরোধী একটি গুপ্ত সমিতি। ৪ নম্বর, তানজিমাত কি? ১৮৩৯ সালে সুলতান প্রথম আব্দুল মজিদ তুরস্কে যে সংস্কার আন্দোলন প্রবর্তন করেন সেটাই হচ্ছে তানজিমাত। ৫ নম্বর, সুয়েজ খাল খনন প্রকল্পের ইঞ্জিনিয়ার কে ছিলেন? ফার্ডিন্যান্ড ডি লেসেপস। ৬ নম্বর, ডুরান্ড লাইন কি? স্যার হেনরি মার্টিমার ডুরান্ড কর্তৃক ১৮৯৬ সালে তৎকালীন ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা। বর্তমানে এটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা। ৭ নম্বর, মুজাহিদ বাহিনী কি? ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা ও ইসলাম প্রতিষ্ঠার কাজে যারা নিয়োজিত তারাই হচ্ছে মুজাহিদ বাহিনী। ৮ নম্বর, ব্রিটিশ কর্তৃক কখন মিশর বিজিত হয়? ১৮৮২ সাল। ৯ নম্বর, প্যান ইসলামিজম এর জনককে? জামালউদ্দিন আফগানি। ১০ নম্বর, জামালউদ্দিন আফগানি কে ছিলেন? তিনি ছিলেন প্যান ইসলামিজম বা বিশ্ব ইসলামবাদের জনক। ১১ নম্বর প্রশ্ন, প্রথম বলকান যুদ্ধ কখন সংঘটিত হয়? ১৯১২ সাল। ১২ নম্বর, কখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? ১৯১৪ সালে। ১৩ নম্বর, সিরিয়া পূর্বে কার উপনিবেশ ছিল? ব্রিটেনের। ১৪ নম্বর, কার নেতৃত্বে ইউএআর গঠন করা হয়? জামাল আব্দুল নাসেরের নেতৃত্বে। ১৫ নম্বর, পিএলও এর সদর দপ্তর কোথায়? তিউনিসিয়ার রাজধানী তিউনিসে। ১৬ নম্বর, কাকে আতাতুর্ক বলা হয়? মোস্তফা কামাল পাশাকে। ১৭ নম্বর, কোন দ্বীপ নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে সংঘর্ষ হয়? ক্রিট দ্বীপ। ১৮ নম্বর, লুজান চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? ১৯২৩ সালের ২৪শে জুলাই। ১৯ নম্বর, লুজান চুক্তি কখন স্বাক্ষর করা হয়? ১৯২৩ সালের ২৪ জুলাই। ২০ নম্বর, ইস্তাম্বুল কোথায়? তুরস্কে। ২১ নম্বর প্রশ্ন, ইরানের পূর্ব প্রাচীন কি অথবা ইরানের প্রাচীন নাম কি? পারস্য। ২২ নম্বর, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন। প্রশ্নটা হলো, মিশরকে নীল নদের দান বলেছেন কে? উত্তর হচ্ছে হেরোডোটাস। ২৩ নম্বর, সাত ইল আরব কি? ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর অববাহিকায় অবস্থিত একটি জলধারা। ২৪ নম্বর, ইরান ইরাক যুদ্ধ কখন হয়? ১৯৮০ সালের ৬ এপ্রিল। ২৫ নম্বর, সাদ জগলুল কে ছিলেন? মিশরের জাতীয়তাবাদী আন্দোলনের নেতা ছিলেন। ২৬ নম্বর, জর্ডানের রাজধানীর নাম কি? আম্মান। ২৭ নম্বর প্রশ্ন, ইরাকে কুর্দি অঞ্চল কোনটি? ভৌগোলিকভাবে ইরাকে কুর্দি অঞ্চলটি জাগ্রস পর্বতমালার উত্তর পশ্চিম অংশ ও তেরুস পর্বতমালার পূর্বাংশ নিয়ে গঠিত। ২৮ নম্বর, আল ফাতাহ কে? ফিলিস্তিনের রাজনৈতিক একটি দল। ৩০ নম্বর, লেবাননের জাতীয় দিবস কবে? ৩১শে ডিসেম্বর। ২৯ নম্বর প্রশ্ন, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কবে? ১৯৪৮ সালে। ৩১ নম্বর প্রশ্ন, বলকান লীগ কখন গঠন করা হয়? বলকান লীগ সার্বিয়া, মন্টিনিগ্রো, গ্রিস ও বুলগেরিয়াকে নিয়ে গঠিত হয়। ৩২ নম্বর, বলকান অঞ্চলভুক্ত দুটি দেশের নাম উল্লেখ করো। বুলগেরিয়া, রোমানিয়া, গ্রিস, মন্টিনিগ্রো ও সার্বিয়া। ৩৩ নম্বর, তুর্কি আতা শব্দের অর্থ কী? জাতির পিতা। ৩৪ নম্বর, সাধু দালাল কাকে বলা হয়? সাধু দালাল হনেস্ট ব্রোকার বলা হয় অটোপন বিসমার্ককে।
35 নম্বর, বার্লিন চুক্তি কখন স্বাক্ষর করা হবে? 1878 সালের 13 জুলাই। সর্বশেষ প্রশ্ন, কোন সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে? প্যারিস চুক্তি বা সন্ধির মাধ্যমে। এটাই ছিল ক বিভাগের সাজেশন। এখানে টোটাল 36টা প্রশ্ন দেওয়া আছে। ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো দেখি পরীক্ষাতে কমন পড়বে। এখন খ বিভাগের সাজেশন। খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন, মোহাম্মদ আলী পাশা সম্পর্কে যা জানো লিখো, অথবা মোহাম্মদ আলী পাশার পরিচয় দাও। 2 নম্বর, গ্রিক স্বাধীনতা যুদ্ধের প্রধান কারণসমূহ উল্লেখ করো। 3 নম্বর, তানজিমাত আন্দোলনের ফলাফল ব্যাখ্যা করো। 4 নম্বর, সুদানের মাহদি বিদ্রোহের উপর একটি টিকা লেখো। 5 নম্বর, ইয়াসির আরাফাতের পরিচয় দাও। 6 নম্বর, কামালবাদ বলতে কি বোঝায়? 7 নম্বর, মোস্তফা কামাল পাশার 6টি নীতি উল্লেখ করো। 8 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির পক্ষে যোগ দিয়েছিল কেন আলোচনা করো। 9 নম্বর, কোন অবস্থায় 1960 সালে তুরস্কে সামরিক অবদান ঘটেছিল? 10 নম্বর, ক্যাম্প ডেভিড চুক্তি কি? 11 নম্বর, 1961 সালে সংযুক্ত আরব প্রজাতন্ত্র বিলুপ্ত হলো কেন? 12 নম্বর, মাউন্ট ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। 13 নম্বর, শ্বেত বিপ্লব কি, অথবা শ্বেত বিপ্লব বিষয়ে একটি টিকা লেখো। 14 নম্বর, পাহলভি বংশের পতনের কারণগুলো উল্লেখ করো। সর্বশেষ প্রশ্ন, উপসাগরীয় রাষ্ট্রসমূহের সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ করো। এটাই ছিল খ বিভাগের সাজেশন। এখানে টোটাল 15টা প্রশ্ন দেওয়া আছে। ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো থেকেই পরীক্ষাতে কমন পড়বে। এখন শেয়ার করব গ বিভাগের সাজেশন। গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো, গ্রিক স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 2 নম্বর, শ্বেত বিপ্লব কি, ইরানের আধুনিকীকরণে শ্বেত বিপ্লবের ভূমিকা বিশ্লেষণ করো। 3 নম্বর, আফগানিস্তানের আধুনিকীকরণে বাদশাহ আমানুল্লাহর ভূমিকা পর্যালোচনা করো। 4 নম্বর, ক্রিমিয়ার যুদ্ধের বর্ণনা দাও। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে একটি নিবন্ধ লিখো। 5 নম্বর, তিউনিসিয়ার প্রেসিডেন্ট হাবিব বরগুইবার অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি বিশ্লেষণ করো। 6 নম্বর, ইসরায়েল রাষ্ট্রের উৎপত্তির ইতিহাস আলোচনা করো। 7 নম্বর, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জর্ডানের উৎপত্তির ধারাবাহিক বিবরণ দাও। 8 নম্বর, ইরানের আধুনিকীকরণে প্রথম রেজা শাহ পাহলভির ভূমিকা মূল্যায়ন করো। 9 নম্বর, মিশরে জাতীয়তাবাদী আন্দোলনের নেতা সাদ জগলুল পাশার কৃতিত্ব মূল্যায়ন করো। 10 নম্বর, ইরাক কেন কুয়েত দখল করেছিল? পরবর্তী সময়ে ইরাকের প্রতি বৃহৎ শক্তিবর্গের ভূমিকা নিরূপণ করো, অথবা 1990 সালে ইরাক কর্তৃক কুয়েত দখলের কারণ ও ফলাফল বর্ণনা করো। 11 নম্বর, আরব লীগের উদ্দেশ্য ও কার্যাবলী বর্ণনা করো এবং এর সফলতা এবং বিফলতা কী ছিল আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন, ইরাক ইরান যুদ্ধের কারণগুলো আলোচনা করো। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।